This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত, জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের চাপ। কলকাতা মেডিকেলে দুর্নীতিতে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, বেড দুর্নীতি ও সেন্ট্রাল ল্যাবের দুর্ব্যবস্থার অভিযোগ। এই দুই বিষয়ের জন্য তদন্ত কমিটি গঠন করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দুই মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, দুই মেডিকেল কলেজেরই রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ডাক্তার সুদীপ্ত রায়। আর সেই সূত্রেই আরজিকরে ধাঁচে কলকাতা মেডিকেল কলেজেও দুর্নীতি চক্র গড়ে উঠেছে। এই মর্মে স্বাস্থ্য ভবনে অভিযোগ দায়ের হয়েছিল, যে অভিযোগপত্রকে হাতিয়ার করে কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে, যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত তদন্ত কমিটি গঠন করলেন কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রথম যে অভিযোগ সেটি হচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজের জেনারেল বেডের পাশাপাশি সিসিইউ বেড, সেই সমস্ত বেড বিক্রি হয়ে যাচ্ছে, যার পিছনে রয়েছে সেখানকার একটি দালাল চক্র, যার প্রেক্ষিতে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষকে মাথায় করে। এবং আরেকটির ক্ষেত্রে অভিযোগ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবে বেসরকারি ল্যাবের নমুনা পরীক্ষা করা হচ্ছে সরকারি পরিকাঠামোকে কাজে লাগিয়ে, বিনিময়ে সেখানকার এক শ্রেণীর কর্মী কাটমানি খাচ্ছেন। জুনিয়র চিকিৎসকেরা জানাচ্ছেন যে তারা যে পথে আন্দোলন করছেন সেটি যে সাধারণ মানুষের স্বার্থেই, তার পরিচয় হচ্ছে এই দুটি তদন্ত কমিটি গঠন। এখানে মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আবারও কর্মবিরতি, আজ থেকেই পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমা ধর্ষণ খুনে সুবিচার, হাসপাতালের নিরাপত্তা সহ 10 দফা দাবিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চলছে কর্মবিরতি। ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি সাধারণ রোগীর। মানুষের পাশে রয়েছে TV9 বাংলা। মানুষের হয়রানি সমর্থনযোগ্য নয়। হাসপাতালে ভোগান্তির দায় এড়াতে পারেন কি জুনিয়র ডাক্তাররা? টানা কর্মবিরতিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভুগছেন গরিব মানুষগুলো। তারা কোথায় যাবেন চিকিৎসা করাতে? তারা কি করবেন? এই যে কর্মবিরতি আবার শুরু হলো, তা কতদিন চলবে? সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা কেন হচ্ছে? দায় কি এড়াতে পারেন জুনিয়র ডাক্তাররা? মানব সেবার শপথ কোথায় গেল? রোগী ভোগান্তির বিষয়টি কি বিবেচনা করা উচিত নয় জুনিয়র ডাক্তারদের? রাজ্য জুড়ে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল, দায় এড়াতে পারে সরকার? চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের। সব মিলিয়ে ভুগছেন তো সেই সাধারণ মানুষই। আমাদের কি হবে? অসহায় আর্তি রোগীদের তারা বারবার প্রশ্ন করছেন, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে চিকিৎসা করব? রাজ্য জুড়ে এই ছবি। মানুষের পাশে রয়েছে TV9 বাংলা। কোনোভাবেই মানুষের হয়রানি সমর্থন করে না TV9 বাংলা। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থার যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিবি মিটিংয়ে অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করিনি। এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটার সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি। এই ভিজিবল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে। নতুন করে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। রাজনৈতিক মহলে কে কি মনে করছেন আসুন শোনা যাক। মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকে বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। গোটা পশ্চিমবঙ্গটা যে থ্রেড কালচারে চলছে, ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে। সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন? কাদের পরামর্শে করছেন? কেন করছেন? সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের দিকে যেতে বেশি খরচা হবে। দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী
যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন আপনারা কাজে যোগ দিন।